আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো গার্লিক প্রাউন্স। আর এই গার্লিক প্রাউন্সটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 3টি। আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি দারচিনি 3টি টুকরা, এইরকম মিডিয়াম সাইজের। দিয়ে দিচ্ছি তেজপাতা 2টি। এখন আমি এগুলোকে খুব অল্প সময় ফ্রাই করে দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপ, দিয়ে দিব কাঁচামরিচ 2টি। আর এই কাঁচামরিচগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় এই উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু পেঁয়াজগুলোর মধ্যে হালকা ব্রাউন কালার চলে এসেছে। এই সময় আমি দিয়ে দিব জিরা বাটা হাফ টেবিল চামচ, আদা বাটা হাফ টেবিল চামচ, রসুন বাটা হাফ টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি এই সব উপকরণসমূহকে ঠিক ততক্ষণ পর্যন্ত ফ্রাই করব যতক্ষণ না পর্যন্ত আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে না যায়। আমি বেশ কিছুক্ষণ সময় চুলার আঁচ লো করে এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু আদা ও রসুনের কাঁচা গন্ধ প্রায় চলে গিয়েছে। এখন আমি দিয়ে দিব লবণ পরিমাণ মতো, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ, হলুদের গুঁড়া 2 চা চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। আর এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পানি 1 কাপ। আর এই 1 কাপ পানিতে আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিব। মশলাগুলো কষানোর এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রেভিটার উপর কত সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। ঠিক এই সময় আমি দিয়ে দেব চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি এই চিংড়ি মাছগুলোকে অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিংড়ি মাছগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময় কিন্তু চিংড়ি মাছের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব রসুনের কোয়া 1 কাপ। আর এই চিংড়ি মাছের সাথে রসুনের কোয়াগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই রসুনের কোয়া আর চিংড়ি মাছগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু তরকারিতে একটুকু গ্রেভি নেই, সবটুকু গ্রেভি কিন্তু শুকিয়ে গিয়েছে। আর রসুনের কোয়া আর চিংড়ি মাছগুলো কিন্তু তেলের উপরেই ফ্রাই হচ্ছে। দিয়ে দিব পানি 2 কাপ। আর এই 2 কাপ পানিতে আমি এই চিংড়ি মাছ আর রসুনের কোয়াগুলোকে খুবই ভালোভাবে কুক করে নেব। আমি এই রসুনের কোয়া আর চিংড়ি মাছগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। রান্নার এই পর্যায়ে তরকারির পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এবং গ্রেভিটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গাজর 1/4 কাপ, পেঁয়াজ কুচি 1/4 কাপ, দিয়ে দিব কাঁচামরিচ 9টি। আর এখানে আমি গোটা কাঁচামরিচ ব্যবহার করেছি। আর কাঁচামরিচ কাটে দিলে এই তরকারির ঝালটা খুব বেশি হয়ে যাবে। দিয়ে দিব ক্যাপসিকাম হাফ কাপ। আর এই ক্যাপসিকামগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখন আমি এই সব উপকরণসমূহকে নাড়িয়ে আবারও ঢাকনা লাগিয়ে দিব। আর বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব যাতে কড়াইয়ের তলানিতে কোনোভাবে দাগ লেগে না যায়। রান্নার এই পর্যায়ে রসুনের কোয়াগুলো কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং চিংড়ি মাছগুলো কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এখন আমি এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব যাতে মশলা গুঁড়োটা সব জায়গায় খুব ভালোভাবে লেগে যায়। তারপর আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এখন আমি চুলাটি অফ করে দিব এবং এই তরকারিটাকে চুলার ওপর প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় বসিয়ে রাখবো। তৈরি হয়ে গেছে খুবই মজাদার গার্লিক প্রনস।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।